Hello viewers and viewers and students, take Assalamu alaikum. Welcome to Tangal Online School arranged by Tangal District Education Office. Hello viewers and viewers. This is Bilal Hussain, come from Joshadi High School, Bashar, Tangal. Hello dears. I would like to thank and congratulate all of you at this moment who are watching this video. Hello dears and viewers. Okay, today I am going to discuss about connectors for class 9 and 10 students, subject English second paper. Dears and viewers, before discussing connectors, we had better know what is connectors. Okay dears, actually connector is a word which is used to join two words or sentences. On the other hand, we can say connector is conjunctive words. Actually conjunctive words, that means acts as a conjunction. Okay dear students, most of the students like you feel tension or feel bored hearing or listening English languages. To remove this no tension, students or viewers, I will use Bangla language as well as English to make you understand. Dear students, in this regard I will use Bangla. Okay dear students, অধিকাংশ ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করে, স্যার অনেক স্যারের তো ইংরেজিতে ক্লাস নেয় কিন্তু আমরা তো বুঝতে পারি না বা বুঝলেও কম বুঝি, তো বোঝাটাই হচ্ছে মেন জিনিস। তো আমি বলবো ঠিক আছে, ইংলিশ ক্লাস ইংরেজিতে নিতে হবে, তবে বাংলাটাও তোমাকে বুঝতে হবে। আর এই বিবেচনায় বিশেষ করে ইন দিস field, actually if you want to know connectors, you must know Bangla meaning with the language meaning, with the English language meaning. So dear students, অধিকাংশ ছাত্রছাত্রীরা বিভিন্ন নিয়ম পড়ে, সারার নিয়ম পড়ায়, তবে আমি সহজ ভাষায় বলতে চাই, যদি তোমরা 100% অ্যাটলিস্ট 95% যদি তোমরা কানেক্টর বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদের বাংলা সহ বুঝতে হবে এবং কানেক্টরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তোমার বাংলা বুঝতে হবে এবং বাংলা বুঝেই প্যাসেজটা তোমাদের বাংলা অনুবাদ করতে হবে এবং বুঝতে হবে, পুরো প্যাসেজের মিনিংটা বুঝতে হবে। তাহলে তোমরা 95% আমি বলতে পারি, আই এনশিওর ইউ দ্যাট যে তোমরা কানেক্টর কমপ্লিট করতে পারবে। আর যদি শুধু নিয়ম পড়ো তাহলে 20% তোমরা কানেক্টর কমপ্লিট করতে পারবে, তো অনেক স্টুডেন্ট আবার পারবেও না। তো এই ক্ষেত্রে প্যাসেজ যদি তোমরা কানেক্টর দিয়ে ফিল আপ করতে চাও তাহলে শুধু নিয়ম পড়ে দুই তিনটা পারবা বা 2-1টা পারবা, কিন্তু যদি তোমরা অর্থ বুঝো এবং অর্থ বুঝে বুঝে পড়ো কানেক্টরগুলো, তাহলে তোমরা 100% পারবা, আই এনশিওর ইউ। So dear students, in this purpose I have written most important passages following the both question, and in this regard I have written some connectors with Bengali meaning. If you want to complete the passage in the examination hall using connectors, you must know Bangla meaning as well as English meaning. So in this purpose, dear students, so let's look at some examples what I have written on the poster papers with Bengali meaning. Dear students, এখানে কিছু কানেক্টরস রয়েছে যার অর্থ সহ আমি লিখেছি, তো আমরা এগুলো দেখি এবং তোমরা staying at home try to write down with me for the next moment. তোমরা অবশ্যই এগুলো লিখে রাখবে পরবর্তীর জন্য। সো
তাহলে আমরা দেখি ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ অর সিন্স প্রায় সেম মিনিং। যেহেতু অথবা কারণ অর্থে আমরা এই অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। তো অ্যাজ অর সিন্স অর্থ হলো যেহেতু, দ্যাট অর্থ যেথা, বোথ অর্থ অবয়, নট অনলি শুধু এটাই না, বাট অলসো আরও, দেয়ারফর দ্যাট ইজ হোয়াই অর্থ সেজন্য, আনলেস অর্থ যদি না, আনলেস শব্দটা নেগেটিভ অর্থ বহন করে, এটা মনে রাখবে। ইফ অর্থ যদি, হোয়েন অথবা হোয়াইল অর্থ যখন, দাস অর্থ এইভাবে, বিসাইডস অর্থ তাছাড়া, হোয়াইলেস অর্থ যেখানে। নেইদার নর অর্থ এটাও না ওটাও না, দুইটার মধ্যে কোনোটাকে বোঝায় না, না বোঝাতে নেইদার আর নর ব্যবহার হয়। আইদার অর, হয় এটা না হয় ওটা। আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না, এটা নেগেটিভ অর্থ বহন করে। টিল অর্থ যে পর্যন্ত। এস এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি অর্থ হলো যার ফলে অথবা ফলশ্রুতিতে। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি অর্থ হলো বিপরীত দিকে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু গুরুত্বপূর্ণ অর্থ লিখেছি। এর বাইরেও অনেকগুলো কানেক্টর রয়েছে, যেগুলো তোমরা বাসায় বসে বিভিন্ন বই দেখে অর্থ সহকারে চেষ্টা করবে। আর যখন তোমরা অর্থগুলো কানেক্টর বুঝে অর্থগুলো পড়তে পারবে বা আয়ত্ত করতে পারবে, তখনই তোমরা কেবলমাত্র প্যাসেজে গিয়ে সেগুলো ব্যবহার করতে পারবে প্যাসেজের অর্থ অনুযায়ী। তো ডিয়ার স্টুডেন্টস, এই পারপাসে আমি একটি প্যাসেজ লিখেছি। তো লেটস রিড দ্য প্যাসেজ উইথ মি following this video. Okay, dear students, trees are very useful to us. বৃক্ষ হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয়। They help us in many ways. তারা আমাদের বিভিন্ন উপায়ে সাহায্য করে থাকে। They give us oxygen, food and shade. তারা আমাদের অক্সিজেন, খাদ্য এবং ছায়া দিয়ে থাকে। ড্যাশ, দে প্রোটেক্ট আস ফ্রম এয়ার পলিউশন। তারা আমাদের বায়ু দূষণ থেকেও রক্ষা করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো যে এখানে প্রথমে আসছে যে তারা আমাদের অক্সিজেন দেয়, খাদ্য দেয় এবং ছায়া দেয়। তাহলে তারপরের বাক্যটা কীরকম হতে পারে? বিসাইডস, এখানে বিসাইড বসাতে হবে। তাছাড়াও তারা আমাদেরকে বিভিন্ন পলিউশন থেকে রক্ষা করে। তাহলে আমরা এখানে লিখবো বিসাইডস অথবা ইন এডিশন টু। তো আমরা এখানে বিসাইডস লিখি, বিসাইডস মানে তাছাড়া। দে প্রোটেক্ট আস ফ্রম এয়ার পলিউশন, তাছাড়া তারা আমাদের বায়ু দূষণের হাত থেকে রক্ষা করে। ড্যাশ, মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, ফুল স্টপ। অনেক লোক আছে তারা এটা সচেতন নয়। তাহলে যেহেতু আগের বাক্যটা হচ্ছে বৃক্ষ আমাদের উপকার করে থাকে এবং তারপরে আবার লোকজন সচেতন নয়, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? বাট ব্যবহার করতে পারি। বাট মানে কিন্তু। বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, কিন্তু অনেক লোক এটা সম্বন্ধেই তারা সচেতন নয়। কারণ আগের বাক্য আর পরের বাক্য হচ্ছে কন্ট্রাস্ট অথবা বিপরীতমুখী, তাই আমাদের এখানে বাট হবে। আমাদের অবশ্যই প্যাসেজটা বুঝতে হবে এবং বাক্যের সিকোয়েন্স বুঝতে হবে, তাহলে আমরা অটোমেটিকভাবে অর্থ অনুযায়ী আমরা কানেক্টর ব্যবহার করতে পারবো। আর কানেক্টর ব্যবহারের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শুধু নিয়ম করলেই কানেক্টর পাওয়া যায় না, কিছু কৌশল আমাদের অবশ্যই জানতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তো দেখি, দে আর কাটিং ডাউন ট্রিজ রেকলেসলি, তারা উদারভাবে তারা বৃক্ষগুলো কেটে ফেলছে। ড্যাশ, দে কন্টিনিউ টু ডু, তারা এটা চালিয়ে গেলে, এবং কি চালিয়ে গেলে, যদি তারা বৃক্ষগুলো এভাবে কেটে যায়, তাহলে এভাবে যদি তারা চালিয়ে যায়, কমা, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট অন আর্থ, তাহলে পৃথিবীতে আর কোনো বৃক্ষ থাকবে না। তাহলে কি হবে? দুইটা ঘটনা পরপর ড্যাশ, তাহলে আমরা বুঝতে পারছি যখন তারা এটা চালিয়ে যাবে তখন আমাদের বৃক্ষ থাকবে না। তাহলে আমরা এখানে হুয়েন ব্যবহার করতে পারি অথবা আমরা হোয়াইল ব্যবহার করতে পারি। হুয়েন বা হোয়াইল অর্থ হলো যখন। তো ছাত্রছাত্রীরা, যখন
তারা এভাবে চালিয়ে যাবে, বৃক্ষ কাটতে থাকবে, তাহলে পৃথিবীতে আর কোনো বৃক্ষ থাকবে না। তো এটাই মিন করছে যে একটা ঘটনার পর একটা। তো তারপরে বাক্য দেখি, ড্যাশ দিস রিয়ালি হ্যাপেন্স, যদি এই ঘটনা সত্যিই ঘটে, আওয়ার লাইফ উইল বি অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে বিপদাপন্ন। তাহলে বুঝতেই পারছি যে যদি হয়, যদি এই ঘটনা ঘটে, তাহলে আমাদের জীবন বিপদের মধ্যে পড়বে। তাহলে এখানে আমাদের ইফ বসাইতে হবে। ইফ যদি এটা ঘটে, প্রকৃতপক্ষে ঘটে, তাহলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তাহলে অর্থটা কি হলো, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা ঘটে তাহলে ওটা হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে আমাদের ইফ হবে অর্থ অনুযায়ী। তারপরে দেখি ড্যাশ উই শুড স্টপ দিস প্র্যাকটিস ইমিডিয়েটলি, আমাদের অবশ্যই খুব দ্রুত এই চর্চা বন্ধ করতে হবে। তাহলে আমরা এখানে সু বসাইতে পারি, সু তাই, অথবা দেয়ার ফর ব্যবহার করতে পারি, অথবা ফর দিস ব্যবহার করতে পারি। Dear students, you should keep in your mind that different students may use different connectors, but the function will be same or meaning will be same. তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিভিন্ন ছাত্র বিভিন্ন ধরনের কানেক্টর ব্যবহার করতে পারে, যেমন সো অথবা দেয়ার ফর অথবা ফর দিস আমরা ব্যবহার করতে পারি পরিণত হয়, কিন্তু আমাদের অর্থ ঠিক থাকবে। That means connectors may be used in different ways, but meaning also will be same. So connectors varies student to student, but meaning will be same. এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো dear students, as we are Bengali by birth, so we should use at first using Bengali meaning, and we should know at first Bangla meaning from the English sentences. If we don't know Bangla meaning, we cannot use English sentences or in the sentences using connectors. We cannot complete the phrases properly. Dear students, for this we must know Bangla meaning if we want to use connectors properly or successfully in the examination hall. Dear students, তো যে যাই বলো যে আমরা যত নিয়মই করি অবশ্যই আমাদের বাংলা জানতে হবে। বাংলা ছাড়া আমরা কানেক্টর ব্যবহার করতে পারবো না। আমরা যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন, আমরা যেভাবেই চর্চা করি না কেন, যেভাবেই চর্চা করি থাকুক না কেন, তোমরাও এক সময় আমার সাথে একমত হবে যখন তোমরা এই পরিপূর্ণ বাংলা জানবে এবং প্রত্যেকটা কানেক্টরের অর্থ সহ এই এসএস বা যে কোনো শূন্যস্থান ব্যবহার করতে পারবে। তো এইটাই হচ্ছে আমাদের নাম্বার 1 কৌশল। তাছাড়া আমরা যদি আমরা কেউ চেষ্টা করি যে আমরা নিয়ম পড়ব, তো নিয়ম পড়া ভালো, তো অবশ্যই আমাদের প্রথমে বাংলাটা জানতে হবে এবং বাংলা এবং নিয়ম দুটাই যদি আমরা চালিয়ে যাই তাহলে আরও ভালো। তো বাংলা তুমি নিয়ম জানলা না কিন্তু বাংলা জানা, তার সত্ত্বেও আমি মনে করি তোমরা এই ফার্স্টটার মধ্যে 3-4টা পারবা। যদি ভালোভাবে চর্চা করো 100% পারবা। আর নিয়ম যতই পড়ো বেশি মনে থাকবে না, হয়তো বেশি করে মনে থাকবে না যদি তোমরা অর্থ না জানো। অর্থ সহকারে যদি নিয়ম পারো তাহলে আরও ভালো। তো ডিয়ার স্টুডেন্টস, আমার এই ভিডিও অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা দেখবে। এনজয় দিস ভিডিও until I come back with next video. তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই এটা বাসায় চর্চা করবে এবং বেশি বেশি অনুসরণ করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো I think you will be happy and enjoy this video until I come back with next video. Dear students, all the best. Thank you.